দেখতে পাচ্ছ এইদিকে জল স্থির আছে, এখানে জলের কোনো গতিবেগ নেই, জলের কোনো স্পিড নেই। কিন্তু এই সাইডের অবস্থা দেখতে পাচ্ছ, এইখানে জল ফুলে উঠছে উপরে। এইভাবে যদি জল উঠতে থাকে তাহলে এইখানের মানুষের অবস্থা কি হতে পারে আপনারাই নিজে নিজে ভাবুন, এবং উত্তরটা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া রায় দিতে পারি। দাদা, এই রাস্তাটাকে এভাবে বস্তাটা ঠিক হবে? হ্যাঁ, এখানে তো এই যে দেখতে পাচ্ছ, দেখো 1 2 3 4 5 6টা বস্তা আছে। 6 বস্তার উপরে দাদা জল যদি উঠে তাহলে কি হবে? এই রাস্তাতে মানুষ চলাফেরা করতে পারবে? পারবে কি? এটা কাজ কি ভালো হয়েছে? এভাবে কাজটা ভালো হয়েছে কি হয়নি? তো এইভাবে কেন ভূতনির মানুষের সঙ্গে খেলা খেলছে? দাদা, এটা ভালো হয়েছে? না না দাদা, ভালো হয়েছে কি এটা রাস্তা? এভাবে রাস্তাটা কি যেভাবে এভাবে চারিদিকে জলের চাপ বাড়ছে, এই রাস্তার উপরে জল উপরে উঠবে কি সম্ভাবনা আছে? আপনার নাম দাদা? এইভাবে যে এই রাস্তাটা মানুষের, দক্ষিণ চণ্ডীপুরের মানুষ এবং উত্তর হিরানন্দপুরের মানুষের যানবাহন নিয়ে চলাচলার রাস্তাটা, দাদা ঠিক না দাদা? দেখুন, বিষয়টা হচ্ছে গতবারে যেভাবে ভূতনিতে গঙ্গা নদীর জলে প্লাবিত হয়েছিল, এই ভূতনির মানুষ প্রায় 2 লক্ষাধিক মানুষ সমস্যায় পড়েছিল, এবং এই জায়গা থেকে পরিকল্পিতভাবে এই বাঁধটাকে কেটেছিল জলটাকে বার করার জন্য। যখন ফ্লোহর নদীতে জল বাড়ে তখন সেই নদীর জলগুলো আবার পুনরায় দিকে প্রবেশ করে দ্বিতীয়বার আবার বন্যায় প্লাবিত হয়েছিল গোটা ভূতনি মানুষ। সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই যে রিং বাঁধটা তৈরি করেছে, আপনি যে বাঁধে আমি দাঁড়িয়ে আছি, এই রিং বাঁধটা হচ্ছে প্ল্যানিংহীন বাঁধ। প্ল্যানিংহীন। এখানে একটা এই যে বামফ্রন্ট সরকারের আমলে একটু আগে একটা সুইচ গেট তৈরি হয়েছে, যাতে বন্যার জল ভূতনিতে ভরে গেলে সে সুইচ গেট দিয়ে জলটাকে বার করা যাবে। এবং তার ফলে আমরা বারবার দাবি রাখতাম এই সরকারের কাছে যে ওই সুইচ গেটটাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ভূতনির মানুষ বিপদে পড়তে গেলে ওটা দিয়ে জলটাকে বার করা যায়। সেই জিনিসটা ব্লক প্রশাসন এবং তৃণমূলের নেতামন্ত্রী কেউ শুনেনি, এবং কার্যত এই ভূতনিতে গঙ্গা ভাঙনের নামে জলসেচ মন্ত্রী এবং তৃণমূলের স্থানীয় নেতারা কার্যত লুট চালাচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না, লুট। এই যে বাঁধে আমরা দাঁড়িয়ে আছি, এই বাঁধের অবস্থাটা দেখতে পাচ্ছি কিভাবে এই বাঁধটা বসে গেছে, অনেকটাই বসে গেছে এই বাঁধটা। এই বাঁধ দিয়ে জল রোখা যাবে? ভূতনির বন্যা কি আটকানো যাবে এই বাঁধ দিয়ে? না। দেখছেন পাশে জল চলে গেছে। এখানে একটা সুইচ গেট তৈরি করা উচিত ছিল এদিকে, সেটা না করে ওই দিককার জলটা সহজে পাস করে আবার পুনরায় ওখানে খরচা করে সেই জলটাকে আটকাতে হচ্ছে। কারণ হচ্ছে এখানে প্ল্যানিংহীন কাজের জন্যই টাকাগুলো নইছই হচ্ছে। স্থানীয় কিছু মাফিয়ারা আছে এবং ভূতনি থানা তাদের মাথায় বসে আছে। স্থানীয় মানুষরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন ভূতনির পুলিশ প্রশাসন তারা এই অন্যায়কারীদের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষকে প্রতিনিয়ত তারা নানান রকমের কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি, নানান রকমের তাদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয় যাতে প্রতিবাদ না করতে পারে। কার্যত এই টাকা সাধারণ মানুষের নৈছই হচ্ছে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা অপচয় করছে এই রাজ্য সরকার এবং সেচ দপ্তর। এই হচ্ছে, আপনি যান হিরানন্দপুর সাইডে, ওদিকে একটা রিং বাঁধ তৈরি করা হয়েছে, বালি মাটি দিয়ে রিং বাঁধ তৈরি করা হয়েছে। বালি মাটিতে বাঁধটা কি টিকবে? এখন যান দেখে আসবেন, সেখানে ফাটল ধরে দিয়ে ভরে। কারণ হচ্ছে এই ভূতনির মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। এই যে পাট চাষ করেছে, প্রত্যেক জায়গাতে জল জমে গেছে, আতঙ্কে তাড়াহুড়া করে তারা পাট কাটছে, তখন আবার প্লাবিত হয়ে যাবে। এই ভূতনির মানুষের সঙ্গে অন্যায় হচ্ছে, ভূতনির মানুষের সঙ্গে ছেলে খেলা। আমার নাম হচ্ছে কামাল শেখ, সিপিআইএম মানিকচক এরিয়া কমিটির সদস্য। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ চণ্ডীপুরে যে বাইরের সাইড রয়েছে, যেটা মাঠের দিকে দেখতে পাচ্ছ, এইখানে কিভাবে জল ঢুকে পড়েছে। এইভাবে জল দেখাচ্ছে আপনাদের বস্তাগুলো দেখাচ্ছে আমি, 1 2
3, 4, 5 5টা বস্তার উপরে যদি 5টা বস্তার উপরে শুধু খালি আর রয়েছে জল। এই 5টা বস্তা যদি জলটা উঠে যায় তাহলে অবশ্যই এই বাঁধের উপরে রাস্তার উপরে জল থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে রাস্তার দৃশ্যটা আপনাদের সামনে চেষ্টা করছি আমরা দেখাবার জন্য। যে রাস্তার অবস্থা রয়েছে সেই রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, কিন্তু এই রাস্তা নিয়ে আজ পর্যন্ত সরকারের মাথা ব্যথা হচ্ছে না ঠিকাদারের মাথা ব্যথা হচ্ছে। এইখানে বলছে এখান দিয়ে জল পাস হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই পারে যদি জলের প্রচুর চাপ বাড়ে তাহলে এই অবস্থা রাস্তাটা কী হতে পারে এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ জলের দৃশ্যটা, এই যে আপনাদের সামনে আমি দেখাচ্ছি রাস্তাটা রয়েছে। এই যে জল, এখানে জলের যে গতিবেগ জল বাড়ছে, এইভাবে যদি জল বাড়তে থাকে তাহলে একদিন এই রাস্তার উপরে জল থাকবে। দক্ষিণ চণ্ডীপুরের মানুষ যাবে কোনটা দিয়ে, হিরানন্দপুরের মানুষ যাবে কোনটা দিয়ে? এটা কি একবার ঠিকাদার সংস্থা ভেবে দেখেছে? ডেলি বাই ডেলি চিপস দিয়ে ফেলে দিচ্ছে। এই চিপস ফেলা হচ্ছে, চিপসের উপর দিয়ে এই যে রাস্তার দৈর্ঘ্যটা দেখাচ্ছে আপনাদেরকে, দেখতে পাচ্ছ। এইভাবে যদি কাজ করতে থাকে তাহলে কিভাবে এই রাস্তাটা সঠিক নিয়মভাবে দাঁড়াতে পারে? আমি ভূতনির মানুষের কাছে প্রশ্ন জানতে চাইছি, ভূতনির মানুষের কাছে উত্তর জানতে চাইছি। এই যে রাস্তা সম্পূর্ণ দুর্নীতিভাবে যে রাস্তা করা হচ্ছে, এখানে ঠিকাদার সংস্থার লোক টাকা মেরে নিজের বউ বাচ্চাকে নিয়ে আনন্দতে থাকছে, সুখে থাকছে, কিন্তু পাবলিকের মরণ হবে, পাবলিক অসুবিধা পড়বে। এটার দায়িত্ব কে নেবে? এখানে কি আমাদের মানিক চকের বিডিও এসডিও নেবে, কি ঠিকাদার সংস্থার লোক নেবে? এই রাস্তার ব্যাপারে দৃশ্যটা কে নেবে? আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই যে রাস্তার দৃশ্য, দেখতে পাচ্ছ 5 বস্তার উপরে যদি জল উঠে যায়, 2 বস্তার উপরে উঠলে তাহলে এই রাস্তার উপরে জল থাকবে। এখানের ভূতনির মানুষকে কেন ঠকানো হচ্ছে? ভূতনির মানুষের উপরে কেন অত্যাচার করা হচ্ছে? ভূতনির মানুষকে কেন ভুল বোঝানো হচ্ছে? এই যে দিয়েছে, এই যে খাম্মা দিয়েছে, দেখতে পাচ্ছ এই খাম্মাটা, কিছুদিনের মধ্যে এই খাম্মাটা ধসে পড়ে যাবে, তখন এই রাস্তার উপরে জল থাকবে, সম্পূর্ণ জল। তখন এখানের মানুষের আতাযাত করতে মহাবিপদ ঘটবে। এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব কে নেবে? আমি ভূতনির মানুষের কাছে জানতে চাইছি, প্রশ্ন করতে চাইছি ভূতনির মানুষের কাছে। এইভাবে কেন ভূতনির মানুষের সঙ্গে এভাবে কেন খেলা হচ্ছে? এভাবে কেন কাজ করা হচ্ছে?